সন্দেশখালী কাণ্ডে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সন্দেশখালীর শেখ শাহজাহানের ম্যানেজারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সন্দেশখালীর শেখ শাহজাহানের ম্যানেজারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে ইডির হাতে তিনজন প্রভাবশালীর নামের তালিকা এসে পৌঁছেছে। সন্দেশখালীর তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তে নেমে তার কয়েকদিন আগে থেকেই তাকে হেফাজতে নেয়। সিজিওতে রেখেই শাহজাহানকে জেরা করে ইডির গোয়েন্দারা। সেই প্রক্রিয়া চলাকালীনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে এই নিয়ে দ্বিতীয়বার ডেকে পাঠানো হয় শাহজাহানের ম্যানেজারকে। শাহজাহানের ম্যানেজারের নাম মহিদুল মোল্লা। বৃহস্পতিবার বেলায় মহিদুল ঢোকেন সিজিওতে। তারপর থেকে রাত 8টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। শাহজাহানের মাছের ব্যবসা সংক্রান্ত মেজার্স শেখ সাবিনা ফিশ সাপ্লাইয়ের ম্যানেজার মহিদুল, তাকে মঙ্গলবারও সিজিওতে ডেকে পাঠানো হয়েছিল। তারপরে গতকাল বৃহস্পতিবারও রাত্রি 8টার পরেও ছিলেন ইডির হেফাজতে, কিন্তু বারবার মহিদুলকে ডাকার ফলেই ইডির হাতে মারাত্মক তথ্য এসে পৌঁছল। এই নিয়ে টানা দুবার জিজ্ঞাসাবাদের পরে ফাইনালি গতকাল শেখ শাহজাহানের ম্যানেজার তিনজন প্রভাবশালীর নামের তালিকা ইডির হাতে তুলে দিয়েছেন, যারা মাছ ব্যবসার আড়ালে শেখ শাহজাহানের মাধ্যমে তাদের অর্থ সাদা করত, অর্থাৎ কালো টাকা সাদা করত। মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে শেখ শাহজাহানের ম্যানেজার এবং শেখ শাহজাহানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনজন প্রভাবশালীর অর্থ হাওয়ালার মাধ্যমে সাদা করা হতো শেখ শাহজাহানের এই মাছের কোম্পানির মধ্য দিয়ে, যা স্পষ্টই জানিয়েছে শেখ শাহজাহানের ম্যানেজার। সেই সঙ্গে 3 জনের নামের তালিকাও ইডির হাতে তুলে দিয়েছেন মহিদুল মোল্লা।